কারণবশত কন্টিনিউটির আগের দুটো ভিডিও প্রাইভেট করতে হয়েছে, সেজন্য নতুন করে আবার ভিডিও ছাড়া হলো কন্টিনিউটির বিষয়ে। আজ আমরা করব কন্টিনিউটি। কন্টিনিউকে মূলত আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক, কন্টিনিউয়াস অ্যাট আ পয়েন্ট অফ আ ফাংশন। দুই, কন্টিনিউয়াস অন আ সেট অফ আ ফাংশন। তিন, কন্টিনিউয়াস অন আ কম্পোজিট ফাংশন অফ আ কম্পোজিট ফাংশন। এবার আমরা করব কন্টিনিউয়াস অ্যাট আ পয়েন্ট অফ আ ফাংশন। তো আমরা ধরে নিচ্ছি এফ এক্স কন্টিনিউয়াস অ্যাট সি। এর মানে হচ্ছে, অর্থাৎ এর ডেফিনেশনটা কী হবে? ডেফিনেশনটা হবে এফ এক্স মাইনাস এফ সি পুরোটার মড লেস দ্যান এপসাইলন। কখন? ফর অল এক্স বিলংস টু এন সি ডেল্টা। আমরা যেমন লিমিটের ক্ষেত্রে করেছি তেমনই করব, শুধুমাত্র এখানে ডিলিটেড সাইনটা আমরা দেব না। কেন ডিলিটেড সাইনটা শুধুমাত্র লিমিটের ক্ষেত্রে দেবো? আর যেহেতু সি পয়েন্টে এটা অস্তিত্ব আছে, সেজন্য আমরা এখানে ডিলিটেড সাইন দিতে পারবো না। আর এটা যদি আমাদের এরকম অঙ্ক দেয়, তো ডেফিনেশন এটা আমাদের দেখাতেই হবে। আমরা এর মধ্যে থেকে কি কি পড়ব সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ান, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ান। আর পড়ব কি কিছু ফাংশন। আমার দেখতে হবে যদি এফ কন্টিনিউয়াস হয়, আবার জিও যদি কন্টিনিউয়াস হয়, তাহলে আমরা দেখাতে পারবো যে এফ প্লাস জি কন্টিনিউয়াস হবে, এফ মাইনাস জি কন্টিনিউয়াস হবে, এফ জি কন্টিনিউয়াস হবে, কে জি কন্টিনিউয়াস হবে, যেখানে কে ধ্রুবক। তার মানে যদি এফ আর জি আলাদা করে কন্টিনিউয়াস হয়, তো আমাদের যোগ বিয়োগ গুণ যাই করি না কেন সেটাও কন্টিনিউয়াস হবে। এমনকি ভাগের ক্ষেত্রেও যদি আমরা এফ বাই জি করি, সেটাও কন্টিনিউয়াসই হবে। এরপর আমরা করব কন্টিনিউয়াস অন আ সেট অফ এ ফাংশন। তো এখানে আমরা করব মড অফ এফ এক্স মাইনাস এফ সি লেস দ্যান এপসাইলন ফর অল এক্স বিলংস টু এন সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি। আগেরটার মতোই এইটাও হবে, কিন্তু এখানে আমাদের এক্সট্রা একটা জিনিস বলতে হবে সি ইজ এনি পয়েন্ট বিলংস টু ডি। তার মানে সি ইজ আরবিটারি দেয়ার, তার মানে সেটের মধ্যেই কন্টিনিউয়াস হয়ে যাবে। আমরা দেখব কন্টিনিউয়াস অন আ সেট অফ আ ফাংশনের কী কী পড়তে হবে। এক নম্বরে পড়তে হবে আগেরটার মতো সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ন। আর দুই নম্বরে আমরা কিছু প্রপার্টিস পড়ব। তখন কি থাকবে? তখন থাকবে এফ অ্যান্ড জি বোথ আর কন্টিনিউয়াস অন সেট ডি। তখন কি হবে? আগের মতো এফ প্লাস জি, এফ জি, এফ মাইনাস জি, কে জি, এফ বাই জি সবগুলি কন্টিনিউয়াসই হবে, সবগুলি কন্টিনিউয়াস হবে। কখন হবে? যখন সবগুলি সেট অন ডি এর মধ্যে থাকবে। যখন এই সেটগুলি ডির মধ্যে থাকবে, তখন এই সবগুলি কন্টিনিউয়াস হবে। তো কন্টিনিউয়াস অফ আ কম্পোজিট ফাংশন। তো প্রথমেই আমাদের দেখতে হবে কম্পোজিট ফাংশনটা কি। ধরি এফ এ বি, আবার জি বি সি। যদি ম্যাপিং ডিফাইন থাকে তবে জি ও এফকে এটাকে কম্পোজিট ফাংশন বলবো। কারণ এর ম্যাপিংকে কী বলবো? জি ও এফকে আমরা কম্পোজিট ফাংশন বলবো। আর এর ম্যাপিংয়ে কী বলবো? এ টু সি এর অস্তিত্ব থাকবে যখন এফ এ সাবসেট অফ বি। এর মধ্যে এফকে ডিফাইন করব। আমরা একটা ছবি দেখে বুঝি যে কীভাবে করতে হবে। ছবি আঁকি প্রথমে আমরা একটা। তো এখানে এটা এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম। তো এর কিছু এলিমেন্ট ধরছি বিতে চলে যাচ্ছে, বিতে যাবে। আবার এরও কিছু এলিমেন্ট আবার বি থেকে সিতে যাবে। তো এর মধ্যে এর এলিমেন্ট বিতে গেছে, বি এর মধ্যে আবার এফ ইমেজ তৈরি হবে। এর মধ্যে ধরে নিচ্ছে এটা এফ ইমেজ তৈরি হবে। এ থেকে যেটা বিতে গেল, এখানে এফ ইমেজ তৈরি হবে। এখানে এফ এ নাম দিলাম।
এবার এর নাম এফ এ দিলাম। আবার জি, এটাকে আমরা এফ ডিফাইন করে দিচ্ছি আর এটাকে জি ডিফাইন করছি। জি ম্যাপিং আবার বি থেকে সেটে গেছে, জি ম্যাপিং এটা বি থেকে আবার সিতে গেছে, তাহলে বি এর সমস্ত সেট এর না গেলেও কোনো প্রবলেম নেই। কিন্তু এফে যদি যদি বির থেকে বড় হয়ে যায় কোনো কারণবশত, তাহলে হবে না। আবার এফে যদি বি সমান হয় তাহলেও কোনো অসুবিধা নেই। তার মানে আমরা লিখতে পারছি আবার এফে অফ বি। তাহলে পুরো আমরা পেয়ে গেলাম কি, তাহলে আমরা পাচ্ছি জি ও এফ এ টু সি, এটা পেয়ে যাচ্ছি, যেখানে এফ নিজে ফাংশন। এইবার এফ যে ফাংশনটা, এফ যদি কন্টিনিউয়াস কিনা চেক করব আমরা, এই যে জিও এফ এ থেকে সি। এবার আমরা এখানে দেখব যে জিটা কন্টিনিউয়াস কিনা আর এফটা কন্টিনিউয়াস কিনা। যদি এফ আর জি কন্টিনিউয়াস হয় তাহলে জি ডট এফ এটাও একটা কন্টিনিউয়াস হবে। করব 8.1.1। তো এখানে কি বলেছে, এখানে বলেছে একটা ম্যাপিং এফ ডিআর দেওয়া আছে, আর সি বলেছে আইসোলেটেড, সি আইসোলেটেড পয়েন্ট অফ ডি। এবার আইসোলেটেড পয়েন্ট কি, ধরে নিচ্ছি একটা সেট যেখানে 1/n, তো এখান থেকে কত আসবে 1, 1/2, 1/3। উদাহরণের সাহায্য করলে এটা ভালো বোঝা যাবে। তো এখানে আমরা একটা ছবি আঁকার চেষ্টা করি। এখানে এটা 0, এটা 1, এটা হাফ, এটা 1/3, এটা 1/4, এরকম হচ্ছে। তো এখানে যে কোনো পয়েন্টের সাপেক্ষে যদি আমি একটা নেইবারহুড নিই তাহলে দেখতে পাবো ওই নেইবারহুড ছাড়া আর কোনো পয়েন্ট নেই, আর কেউ পয়েন্ট নেই, তাহলে এইটাকেই আমরা আইসোলেট পয়েন্ট বলবো। তাহলে কি, এখানে কোনো পয়েন্ট নেই, সুতরাং এটাই আইসোলেটেড পয়েন্ট। আমরা এই যে এইখানটা এটা দেখলে আমরা দেখতে পারি যে এখানে কোনো পয়েন্টই আইসোলেটেড হতে পারে না। এটাকে যদি আমরা এস সেট দিয়ে নিই, এস সেট ধরে নিই, তাহলে এস সেটের আইসোলেটেড পয়েন্ট কী হবে, এস সেট নিজেই হবে। এটাই হলো আইসোলেটেড পয়েন্টের ডেফিনেশন। নেইবারহুড মানে কি, ওই পয়েন্ট ছাড়া আর কেউ থাকতে পারে না। তাহলে আমি যদি নেইবারহুড অফ সি কমা ডেল্টা ডি, তাহলে এইটা যদি হয় তো এর মানটা কী হবে, কারণ আমরা জানি সি ছাড়া অন্য কোনো পয়েন্ট থাকবে না, তাহলে এখানে সি হবে। তাহলে আইসোলেটেড পয়েন্ট কী হবে, আইসোলেটেড পয়েন্ট যখনই হবে তখনই এফ মাস্ট বি কন্টিনিউয়াস, এফ কন্টিনিউয়াস হতে হবেই হবে। তাহলে আমাদের দেখতে হবে যে, আমরা শেষে করছি একটু পরে, আমাদের দেখাতে হবে যে এফ এক্স মাইনাস এফ সি লেস দ্যান এপসাইলন ফর অল এক্স বিলংস টু এন সি কমা ডেল্টা ডি, এটা আমাদের দেখাতে হবে। তা কীভাবে আমরা দেখাবো, আমরা লিখছি এফ এক্স মাইনাস এফ সি, তার মড দিলাম আমরা এফ সি দিলাম। এইবার এক্সের মধ্যে একমাত্র পয়েন্ট আমাদের সি আছে, তাহলে আমরা কি লিখব, এফ সি মাইনাস এফ সি লিখছি। তাহলে এটা কত আসবে 0, দ্যাটস মিন এপসাইলন। অথবা এইখান থেকে আমরা এটা লিখতেই পারি। তো এখান থেকেই আমাদের দেখাচ্ছে যে এফ এক্স কন্টিনিউয়াস অ্যাট এক্স ইজ ইকুয়াল টু সি, এটাই আমাদের দেখাচ্ছে এফ এক্স কন্টিনিউয়াস অ্যাট এক্স ইজ ইকুয়াল টু সি। তাহলে যদি আইসোলেটেড পয়েন্ট বলে তাহলে আমরা বলবো ওই পয়েন্ট মাস্ট বি কন্টিনিউয়াস। 8.1.2, তো এখানে কি বলে দিয়েছে, এফ ডিআর কন্টিনিউয়াস ইফ অ্যান্ড অনলি আমাদের দেখাতে হবে যে লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স ইজ ইকুয়াল টু এফ সি। তাহলে আমরা কী করবো, তাহলে আমরা ধরে নেব লেট এফ এক্স ইজ কন্টিনিউয়াস। তো ধরে নিচ্ছি এফ এক্স কন্টিনিউয়াস। তো এর মানে কি আসে, এর মানে হচ্ছে এপসাইলন গ্রেটার দ্যান 0, এফ এক্স মাইনাস এফ সি mod less than epsilon for all x belongs to n c comma delta d. So that is
এটা থেকে আমরা কি দেখাতে পারি যে এফ এক্স মাইনাস এফ সি এপসাইলন ফর অল এস এক্স বিলংস টু এন ডিলিটেড দিচ্ছি আমরা। কেন দিচ্ছি? এন ডিলিটেড দিলে কোনো অসুবিধা নেই, অর্থাৎ সি পয়েন্ট বাদ দিয়ে দিলাম আমরা, ডিলিটেড দিচ্ছি তার মানে সি পয়েন্টটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। তো এ থেকে আগের চ্যাপ্টার অর্থাৎ লিমিট থেকে আমরা পেয়ে যাচ্ছি যে লিমিট অফ এক্স টেন্স টু সি এফ এক্স ইজ ইকুয়াল টু এফ সি, কারণ লিমিটে আমরা এরকম দিয়ে দিয়েছিলাম, ফলস্বরূপ এখান থেকে আমরা এটা লিখতেই পারি। এবার কনভার্সলি আমরা প্রুভ করতে হবে আমাদের। কনভার্সলি আমরা ধরে নিচ্ছি লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স সমান সমান এফ সি লেট। তো এখান থেকে আমরা কি পাবো? এফ এক্স মাইনাস এফ সি লেস দ্যান এপসাইলন ফর অল এক্স বিলংস টু এন ডিলিটেড। কারণ ডিলিটেড পাবো কেন? কারণ হচ্ছে এটা লিমিট থেকে নিলাম, সেজন্য আমরা ডিলিটেড পাবো। তা ডিলিটেডটা তুলতে পারলেই আমরা কন্টিনিউয়াস এটা হয়ে যাবে। ডিলিটেড তুলতে গেলে কি করতে হবে? ডিলিটেড তুলতে গেলে এক্স ইজ ইকুয়াল টু সি এর জন্য ট্রু হবে, ট্রু হবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু সি এর জন্য ট্রু কিনা সেটা আমাদের ভেরিফাই করতে হবে। তাহলে লিখছি আমরা এফ এক্স মাইনাস এফ সি। তো এখান থেকে আমরা কি পাবো? এফ সি মাইনাস এফ সি ইজ ইকুয়াল টু 0 লেস দ্যান এপসাইলন। এখানে সি পয়েন্ট বাদ চলে গেছিলো, আবার সি পয়েন্টে ভেরিফাই করে নিলাম যে ট্রু। সি পয়েন্টে বাদ চলে গেছিলো, আবার সি পয়েন্টে ভেরিফাই করে নিচ্ছি যে এটার জন্য ট্রু আসছে। তাহলে এফ এক্স মাইনাস এফ সি লেস দ্যান এপসাইলন ফর অল এক্স বিলংস টু এন সি কমা ডেল্টা এন ডি। ডিলিটেড হবে না, কারণ ডিলিটেড সেই আলাদা করে নিয়েছি আমরা, এখানে আলাদা করে দেখে নিয়েছি। অতএব এ থেকে আমরা কি বলতে পারবো? এফ এক্স কন্টিনিউয়াস অ্যাট সি আমরা করেছি। আর 8.1.3 এটাও প্রায় পুরো একই রকম বলতে হবে, শুধু একটাই চেঞ্জ, এখানে এক্স বিলংস টু, এখানে এন নেইবারহুড দেবো না, শুধু আমরা এন দেবো, আর বাকি যা আছে পুরো সেম, আর একটু দেখলেই পারা যাবে। এরপরে আমরা করব 8.1.4। এখানে আমাদের দিয়েছে ডি, এখানে বলেছে কি এফ আর জি কন্টিনিউয়াস, তাহলে এফ প্লাস জি কন্টিনিউয়াস একটা সি, এটা আমাদের দেখাতে হবে। তো আমরা কি করব? যেহেতু কন্টিনিউয়াস বলেছে, সো এখানে দুটো কেস হতে পারে, একটা আইসোলেটেড পয়েন্ট হতে পারে, আর একটা হতে পারে কি লিমিট পয়েন্ট। সুতরাং আমাদের কেস 1 কেস 2 করেই করতে হবে। এর আগের অঙ্কের মতোই, আগে যে আমরা থিওরি পড়েছি সেম একই রকমের মতো করতে হবে আমাদের এগুলো। একটা হচ্ছে লিমিট পয়েন্ট আর একটা আইসোলেটেড পয়েন্ট, এই হিসেবে ধরে করতে হবে। এরপরে আসি 8.1.5। এখানেও বলেছে কন্টিনিউয়াস অন আর ডি, মানে ডি এর মধ্যে বলে দিয়েছে। এখানে এফ প্লাস জি ইজ এ কন্টিনিউয়াস অন ডি, এখানে ডি দেখাতে হবে। এটাও একই রকমভাবে আমাদের করতে হবে, কোনো চেঞ্জেস নেই। হ্যাঁ, ট্রাই করো, না পারলে পরে দেখানো যাবে। 8.1.6 এখানে কি বলে দিয়েছে যে এফ যদি কন্টিনিউয়াস হয় তাহলে মড এফ কন্টিনিউয়াস হবে অ্যাট আ পয়েন্ট সি। তাহলে আমাদের কন্টিনিউটি প্রপার্টি আমরা প্রথমে লিখে নিচ্ছি, এই যে মড অফ এফ এক্স মাইনাস এফ সি মড লেস দ্যান এপসাইলন ফর অল এক্স বিলংস টু এন সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি। এরপর আমাদের মড ফাংশন দেখাতে হবে, এটাকে আমরা মড ফাংশন দেখান। তো এখানে লিখলাম মড এফ এক্স মাইনাস মড অফ এফ সি। এখান থেকে আমরা লেস দ্যান ইকুয়াল আমরা বের করে নিচ্ছি এফ এক্স মাইনাস এফ সি। এখান থেকেই আমরা এখান থেকে আস্তে আস্তে প্রমাণ করতে পারবো যে মড এফ কন্টিনিউয়াস অ্যাট আ পয়েন্ট সি। 8.1.7 এখানে কি বলেছে? এবার আমাদের বলেছে অ্যাট আ পয়েন্ট ডিতে বলেছে কন্টিনিউয়াস, কিন্তু আগের ক্ষেত্রে ছিল কন্টিনিউয়াস অ্যাট আ পয়েন্ট সি, সরি এখানে ডি অঞ্চলে বলেছে। এখানে একই রকম প্রায়, সুতরাং একটু ভালো করে দেখলেই হয়ে যাবে এবং এর উদাহরণটা দেখতে হবে। এখানে বলে দেওয়া আছে এফ যদি হয় তাহলে মড এফও কন্টিনিউয়াস হবে, কিন্তু কনভার্স মড এফ কন্টিনিউয়াস হলে এফ কিন্তু কন্টিনিউয়াস হবে না, মড এফ কন্টিনিউয়াস হলে এফ কন্টিনিউয়াস হবে না। পরেরটা সুপ্রিমাম এফ জি এক্স এর মান আর ইনফিমাম এফ জি এক্স এর মান বের করতে হবে। এখানে আমরা ডাইরেক্ট এইখান থেকে এই লাইন থেকে আমরা লিখতে পারি, এই দুটো লাইন লিখতে পারি। তো এখানে আমরা দেখছি এফ প্লাস জি এক্স যদি কন্টিনিউয়াস হয়, হাফ গুণ করলে সেটা কন্টিনিউয়াসই হবে। আর আমরা আগেরটায় পড়েছি যে কোনোটা যদি কন্টিনিউয়াস হয় তার মডটাও কন্টিনিউয়াস, অথবা আমরা যদি এফ মাইনাস জি কন্টিনিউয়াস প্রমাণ করতে পারি তার মডও কন্টিনিউয়াস হবে। দ্যাটস মিন এফ প্লাস জি আর এফ মাইনাস জি কন্টিনিউয়াস প্রমাণ করা গেলে সুপ্রিমাম এফ জি কন্টিনিউয়াস তা প্রমাণ করা যাবে। একই রকমভাবে ইনফিমামের ক্ষেত্রে এফ প্লাস জি কন্টিনিউয়াস প্রমাণ করতে পারলে আর এফ মাইনাস জি কন্টিনিউয়াস প্রমাণ করতে ইনফিমাম হবে। তাহলে সুপ্রিমাম এফ জি আর ইনফিমাম এফ জি এর মধ্যে পার্থক্য কোথায়? এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, আর সবই এক, সোজাই এটা। আর তাহলে এখানে কি বলেছি? এফ জি কন্টিনিউয়াস অ্যাট সি এফ
প্লাস জি এফ মাইনাস জি মড অফ এফ মাইনাস জি আর কন্টিনিউয়াস একই জিনিস বলেছে যে এইগুলো যদি কন্টিনিউয়াস হয় তাহলে এইগুলো কন্টিনিউয়াস হতে বাধ্য। থিওরেম পড়তে হবে 8.1.11। এখানে পলিনোমিয়াল ফাংশন, রেশনাল ফাংশন, ট্রাইগোনোমেট্রিক ফাংশন এসব পড়তে হবে। এক্সপোনেনশিয়াল ফাংশন, লগারিদম ফাংশন, স্কোয়ার রুট ফাংশন। এখানে আমাদের ডোমেইনটা মেন কথা, ডোমেইন দেখে ডোমেইন আমাদের ধরতে হবে বা বের করতে হবে এবং সেটা দেখে আমাদের কন্টিনিউয়াস কিনা জানতে হবে এবং সাম কম্পোজিট ফাংশন এ কটা খুবই ইম্পর্টেন্ট থিওরেম এখানে।